বলে ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা যদি কেউ এনে দেয় 10 লাখ টাকা দিবে। আমাদের দেশে একজন মাজারপন্থী ভণ্ড পীর সাদিকুর রহমান বাজান গো আমার, এই দেশের বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এক পর্যায়ে তিনি বলেছেন, কেউ যদি ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা এনে দিতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা যদি এনে দিতে পারে তাকে 10 লাখ টাকা দেবে। এই মাজারপন্থী ভণ্ড বেদাতীরা ওরা বোঝে একবার যদি হকের আওয়াজ চালু হয়ে যায় ওদের মাজারের ব্যবসা থাকবে না। কথা বলে ঠিক কি না? ওদের পীরগিরি থাকবে না, ওদের আর এই ফুফা উল্টা পাল্টা কইরা লাফালাফি কইরা ঢোলক তবলা বাজাইয়া মাজারে আর গরু ছাগল মান্নত পাবে না। এই ধান্দায় মাজারপন্থী কিছু আলেম নামের কলঙ্ক, একজন আলেম হয়ে আর একজন আলেমের বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না। ডক্টর মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর মাজারপন্থী ভণ্ডরা পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? বলে ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা যদি কেউ এনে দেয় 10 লাখ টাকা দেবে। চিন্তা করেন, এর টাকা এত বেশি হয়ে গেছে, এদের মাজারের ব্যবসায় ভাসি উড়ে গেছে। আজকে মাজারের পেছনে ছুটে আমাদের এক শ্রেণীর মানুষ আছে, বাপ রে বাপ, কি কয় না কয় ঠিক নেই। এই জন্য আমরা বলতে চাই, এই দেশের রত্ন, কোটি কোটি তরুণ যুবকদের আইডল, যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়, তার মাহফিলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটা দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। ওরা ডক্টর মিজানুর রহমান আজহারীকে থামাইতে চায়। মনে রাখবেন, কোন ষড়যন্ত্র করে একজন আলেমকে এই দেশের জনগণের হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা?